নবুয়াতের ১০ম বছরে ইসলামের দাওয়াত নিয়ে আল্লাহর রাসূল শাহ তার পালিত পুত্র জায়েদ বিন হারিসাহ কে সঙ্গে নিয়ে তায়েফ শহরে যান। মক্কার কুরাইশদের অত্যাচারে যখন তিনি অতিষ্ঠ, তখন আশা করেছিলেন তায়েফবাসী হয়তো তার কথা শুনবে এবং তাকে আশ্রয় দেবে। নিষ্ঠুর আচরণ। নবীজি শাহ তায়েফের প্রধান ৩ নেতার কাছে গিয়ে দাওয়াত দিলেন। কিন্তু তারা কেবল দাওয়াত প্রত্যাখ্যানই করল না, বরং অত্যন্ত অভদ্রভাবে তাকে তাড়িয়ে দিল। তারা শহরের দুষ্ট ও বখাটে ছেলেদের লেলিয়ে দিল নবীজির পেছনে। নবীজি শাহ যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তারা দুপাশ থেকে তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পাথরের আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হয়ে যায়। রক্ত গড়িয়ে তার জুতো মোবারক পায়ের সাথে আটকে গিয়েছিল। তিনি ব্যথায় হাঁটতে পারছিলেন না, বসে পড়লে তারা জোর করে তাকে টেনে তুলত এবং আবার পাথর ছুঁড়ত। জায়েদ নিজের শরীর দিয়ে নবীজিকে রক্ষা করার চেষ্টা করছিলেন, যার ফলে তিনিও মারাত্মক আহত হন। ফেরেশতার আগমন ও নবীজির দয়া। তায়েফের সীমানা থেকে কিছুটা দূরে একটি আঙুর বাগানে ক্লান্ত ও রক্তাক্ত অবস্থায় নবীজি শাহ আশ্রয় নেন। সেখানে তিনি আল্লাহর কাছে অত্যন্ত আবেগঘন এক দোয়া করেন। তখন আল্লাহ তায়ালা জিবরাইল এবং পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতাকে পাঠান। পাহাড়ের ফেরেশতা নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি তায়েফের ২ পাশের পাহাড়কে একত্রিত করে দেব, যাতে এই নিষ্ঠুর জাতি এর মাঝে পিষ্ট হয়ে ধ্বংস হয়ে যায়। যে কোনো মানুষ এমন অবস্থায় প্রতিশোধ নিতে চাইত। কিন্তু নবীজি শাহ ছিলেন দয়ার সাগর। তিনি ফেরেশতাকে উত্তর দিলেন, না, আমি তাদের ধ্বংস চাই না। বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ পাঠাবেন যারা একদিন কেবল এক আল্লাহর ইবাদত করবে।